হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এই উপপাদ্য তোমাদের কাছে প্রমাণ করব। কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য পরস্পর সমান এবং তারা প্রত্যেকে বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করবে। বৃত্তের কেন্দ্রে তারা যে কোণ উৎপন্ন করবে সেই কেন্দ্র তার পরিমাপ হবে কোণের পরিমাপ সমান। আমরা পরবর্তী কি করবো, ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তে, এখানে আমরা বহিস্থ এবং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে বহিস্থ বিন্দু পি, এখানে একটা পি নিয়ে নিলাম, বহিস্থ বিন্দু পি। এই পি থেকে কি করবো, বহিস্থ বিন্দু পির সঙ্গে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। দুটো আমরা স্পর্শক আনলাম, এটার নাম দিলাম এ, এই স্পর্শক বিন্দুটার নাম দিয়ে দিলাম বি। তাহলে এ পি আর বি পি দুটি স্পর্শক বিন্দু পি থেকে যথাক্রমে এ পি আর বি পি দুটি স্পর্শক অঙ্কন করবে। এ পি ও বি পি স্পর্শক অঙ্কন করিলাম। তাহলে কি হলো, বৃত্তের কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন করবে সম্মুখ কোণ, তাহলে কি করবো, এবং এ ও আর বি ও যুক্ত করিলাম। এই স্পর্শবিন্দু সঙ্গে বৃত্তের কেন্দ্র যোগ করলাম, আর এখানে স্পর্শবিন্দু বির সঙ্গে বৃত্তের কেন্দ্র ও যুক্ত করলাম, কি করলাম, এবং স্পর্শবিন্দু এ, স্পর্শবিন্দু এ ও বির সহিত পি বিন্দু যুক্ত করলাম। আমরা কি করলাম, এই উপপাদ্য ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে যথাক্রমে পি থেকে কি পি এ আর পি বি এই দুটো স্পর্শক। এখন আমরা ওর সঙ্গে এই কেন্দ্র ও বিন্দুর সাথে কেন্দ্রের সাথে পি, কেন্দ্রের সাথে এ, ওর সাথে বি যুক্ত করিলাম। কি লিখবো, এই দুটো স্পর্শক বিন্দু এ বি, এখন ও এ ও বি হচ্ছে ও পি, এটা আমরা কি করলাম, যুক্ত করিলাম। ফলে কি হবে, ফলে যুক্ত করার ফলে কি ঘটলো, কি হবে না, এই যে এ পি আর বি পি, এই এ পি স্পর্শক এর অপোজিট কি হবে, বিপরীত পাশে কোণ হচ্ছে কেন্দ্রের সাথে, এইটা যদি আমরা ত্রিভুজ ধরি তাহলে এ ও পি এই কোণ উৎপন্ন করছে সম্মুখ কোণ, আবার বিপি এই স্পর্শকটি তার বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা হলো এই কোণটা। সেই কোণটা তাহলে যুক্ত করার ফলে কি হলো, পি ও এই কোণ ও পি ও বি কোণ, পি ও বি সম্মুখ কোণ উৎপন্ন করেছে। সম্মুখ
উৎপন্ন করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি, এটা হলো আমাদের প্রদত্ত। প্রমাণ করতে হবে যে এটাকে বলা হয় প্রামাণ্য। প্রামাণ্য লিখে আমরা লিখবো প্রমাণ করিতে হইবে যে, কি প্রমাণ করতে হবে, এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান, মানে এপি সমান বিপি, এপি সমান বিপি, এই দুটো স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান এবং এই যে দুটো সম্মুখ কোণ এখানে আমরা লিখেছি পি ও এ কোণ, পিও এ কোণ সমান পিও বি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে আমরা চলে আসবো প্রমাণ করতে হলে ঠিক এর আগের উপপাদ্য আছে, যে আমরা জানি বৃত্তের যে কোনো স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর কি হয়, লম্ব হয়, মানে 90 ডিগ্রি কোণ করে। যে কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। তাহলে এখানে কি এই দুটো স্পর্শক এপি ও বিপি, এপি আর বিপি দুটো স্পর্শক এবং ও এ এবং ও বি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। ও এ ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ব্যাসার্ধ হওয়ার জন্য কি হবে, তাহলে এটা এই দুটো কি, এটা লম্ব হয়ে যাবে। তার মানে ও এ লম্ব এপি, ও এ লম্ব এপি এবং ও এ হলো ও বি হচ্ছে বিপির সাথে লম্ব। তাহলে ও বি কি লিখতে পারি, ও বি সরলরেখাংশ লম্ব হবে বিপি। তাহলে আবার কি হয়ে গেল, এই দুটো যেহেতু এই কোণটা আর এই কোণটা কি কোণ, এটা লম্ব হওয়ার জন্য সমকোণ, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ। আমরা এখানে প্রমাণ কি ধরবো, ত্রিভুজ। এবারে এই দুটো ত্রিভুজ ধরবো, একটা হচ্ছে এপিও বা ও এ পি, ও এ পি ও বি পি, এর কি সমকোণী ত্রিভুজ, ও বি পি সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজের এক নম্বর হচ্ছে এই কোণটা সমকোণ, এখানে হচ্ছে ও এ পি সমান সমকোণ ও বি পি, লম্ব হচ্ছে ও বি পি, এই দুটো কি হবে পরস্পর এটা সমকোণ হয়ে গেল। আর হচ্ছে কি, এটা হচ্ছে সাধারণ, এই দুটো কি হবে বৃত্তের ব্যাসার্ধ। আমরা লিখতে পারি ও এ সমান ও বি, ও এ সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের সব ব্যাসার্ধ কি হয়, প্রতিটি ব্যাসার্ধ পরস্পর সমান হয়। এবং আর কি হবে, আর কি পাবো না, এইটা হবে ও পি, এটা উভয় ত্রিভুজেরই বাহু। ও এই যে পি, এই বাহুটা
দুটো ত্রিভুজেরই বাহু, ওটা হয়ে যাবে সাধারণ বাহু। তাহলে আমরা লিখব ওপি সাধারণ বাহু। অতএব কি হবে, ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম। ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বি পি কি অনুসারে, এটা হচ্ছে আমরা কি পেলাম, দুটো বাহু ও কোণ এ এস শর্তানুসারে। দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে কি হয়, সমান সমান করে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে কি হবে, এই কোণের এই দুটো কোণের এই কোণের সাথে এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যাবে, অনুরূপ বাহু পরস্পর সমান হবে। আর এই কোণের সাথে এই কোণ সমান হয়ে যাবে। মানে আমরা যেটা প্রমাণ করতে দিয়েছিল ওই প্রমাণটা আমরা এখানে লিখে দেবো। লিখে দিয়ে তাহলে আমরা কি লিখব, যে এপি সমান বিপি, এপি সমান বিপি, এটা হবে সর্বসম ত্রিভুজের সাধারণ অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু যা হলো আবার। আর এই কোণটার সাথে কি হয়ে যাবে, দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায়, এই কোণের সাথে এই কোণ অবশিষ্ট কোণটা সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো পি এ বা পি ও এ কোণ সমান পি ও বি কোণ। এটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ, এটা হবে কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা হলো প্রমাণিত। আমাদের দুটোই প্রমাণ। দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তারা পরস্পরের সাথে মিলে যায়, মানে এই বাহুর সাথে এই বাহু মিলে যাবে। আমরা তার মানে আমাদের অত হবে না, বুঝতে হবে না, আমরা দেখবো যে দুটো প্রমাণ চাইছে সেগুলো লিখে দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। মানে এই কোণের সাথে এই কোণ আর এই বাহুর সাথে এই বাহু সমান। ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।